এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে তৃণমূলের মামলা খারিজ করলো হাইকোর্ট। হাইকোর্টে তৃণমূলের মামলা খারিজ। আমরা দেখেছিলাম যে ইডি যে আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি চালায় এবং সেই তল্লাশির সময় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে যান প্রথমে, তারপরে সল্টলেকে গোদরেজ হাউসে সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দুপক্ষই অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং ইডি তারা মামলা করে। তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টে দুটি মামলারই শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে। তবে তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা কিন্তু খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূলের মামলা খারিজ হয়ে গিয়েছে। ইডি তাদের যে মামলা, সেই মামলার মুলতুবি চেয়েছিল। ইডি মামলার শুনানি মুলতুবি চাওয়া হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা কিন্তু খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে যে ইডির তল্লাশি, সেই তল্লাশি নিয়েই কিন্তু মূলত ইডি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। যে মামলার শুনানি ছিল হাইকোর্টে, যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মামলাটি, সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা খারিজ করে দিয়েছে। পাশাপাশি ইডি মামলার শুনানি গ্রহণ করা হবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর, এমনটাও কিন্তু জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে জানিয়ে দিল তারা তল্লাশি থেকে কিছু সিজ করেনি, তাই ওই আবেদনপত্রে যে তল্লাশি সিজ ব্যাপারটি বলা হয়েছে সেটি সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেল, তাই মামলা খারিজ হয়ে গেল। হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইডি মামলার শুনানি গ্রহণ করা হবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে, কারণ ইডি সুপ্রিম কোর্টেও গিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি শুরু হয় এবং আইপ্যাক মামলার মুলতবি চায় ইডি। সুপ্রিম কোর্টে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিম শুনানির কারণ দেখে মুলতবি দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আবেদনের বিরোধিতা তৃণমূলের আইনজীবী। তবে তৃণমূল কংগ্রেসের যে মামলাটি ছিল, সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা একই সঙ্গে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার যে অফিস, আইপ্যাকের যে অফিস সল্টলেকের সেক্টর 5-এ, সেই অফিসে তল্লাশি চালায় এবং সেই তল্লাশিতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে যে সেদিন যে তল্লাশি তারা চালিয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে, সেই তল্লাশিতে তারা কোনো কিছু সিজ করেনি। ফলত ওই আবেদনের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না বা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেল, তাই মামলা খারিজ হয়ে গেছে বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এ নিয়ে আমরা কথা বলবো, প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, গোটা বিষয়টি জানতে চাইবো যে শুনানি পর্বে ঠিক কি হলো, তৃণমূল কংগ্রেসের এই যে মামলা খারিজ হয়ে গেল কেন, কি জানা যাচ্ছে? দেখো, আজকে শুনানি শুরুতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে মামলা মুলতুবি আবেদন জানানো হয় বারবার। কিন্তু যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলাটি নিয়ে কলকাতার সুপ্রিম কোর্টে কোনো রকম আবেদন হয়নি, তাই সেই মামলার দাবি জানানো হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের পক্ষ থেকে। অবশেষে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মামলার গ্রহণযোগ্যতা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানায় যে তারা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে ঠিকানা, সেই ঠিকানার সঙ্গে
মামলা যেখানে সিজ অ্যান্ড সিজার রয়েছে সেখানে সেখানে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত যিনি মামলাকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে স্বাক্ষর করেছেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এই ধরনের বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়, যদিও তা সম্পূর্ণভাবে খারিজ করেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী গুরুস্বামী। তিনি বলেন যে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় তৃণমূল কংগ্রেস সংযুক্ত নয়, সুতরাং তারা এ বিষয়ে জানে না। যদিও দীর্ঘ শুনানির পর অবশেষে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানায় যে তারা 8ই জানুয়ারি প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে যে তল্লাশি অভিযান চালিয়েছিল সেখান থেকে কোনো কিছু সিজ করা হয়নি। ফলে তৃণমূল কংগ্রেসের মামলায় যে বারবার আবেদনপত্রে লেখা হয়েছে যে 2026-এর ভোটের বেশ কিছু ডেটা এবং ইলেকট্রনিক ডাটা সম্পূর্ণভাবে সিজ করে নিয়ে গেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সুতরাং সেই তাদের দাবি যে অবিলম্বে থাকো আমাদের সঙ্গে। হস্তক্ষেপ একজন তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছিলেন মামলাটা করতে গেছে যেহেতু বলে যে এর আগে তো কোর্টের এগেন্স্টে অ্যালিগেশন তখন জজ সাহেব বললেন যে ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে আমরা আরবু ভালো একটু নিচে নামা না বাড়িতে হয় রেকর্ড করেছি যে মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন। সব ফাইল নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী, আদালতে জানালো ইডি, কি বলবে কল্যাণ বাবু? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছিলেন যে ঠিক কি হলো এবং তারা কি দাবি রেখেছিলেন। তৃণমূল কংগ্রেসের যে মামলা সেই মামলা খারিজ হয়ে গেছে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা হাইকোর্টে জানিয়েছে যে সেদিন যে তল্লাশি হয়েছিল সেই তল্লাশিতে তারা কোনো কিছু সিজ করেনি। ফলত তৃণমূল কংগ্রেসের যে মামলা সেই মামলার প্রাসঙ্গিকতা থাকে না, সেই কারণেই কিন্তু ইডির তৃণমূল কংগ্রেসের যে মামলা সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এমনটাই জানা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। ইনফ্যাক্ট তোমাকে খুঁজবো বলেই গেলাম তখন বৈদ্য বুমটা একটু এগা আপনি শুনুন না, আপনি শুনুন, আপনি তো শুনুন And both the two Panchnama, it has been recorded that nothing has been seized. Nothing has been seized on 8 Tala. Right? And nothing has been I noticed question capital mark. Right? Therefore, the retribution has been disposed of. That has been taken. In the second retribution, the council was submitted that matter adjournment sought for an adjournment because the matter is pending before distribution. I categorically I have said I am appearing on behalf of myself as chairperson of the All India Congress, not as
Chief Minister agreed. Second, we have said blame has been given in this against go. Third, we have said we are ready to proceed with the matter. You heard. Now almost 4 time is over. Then the court has recorded that